ছোটবেলা থেকেই বাসায় ইফতার করতে আমার ভালো লাগে। এই ভালো লাগার কারণ হচ্ছে বাসায় ইফতার করলে নিজের মনের মতো করে করা যায়। যেমন এই যে ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ এগুলোর সাথে সালাদ যেমন পেঁয়াজ, আদা, শসা, টমেটো ইত্যাদি এবং সরিষার তেল এগুলো সংযুক্ত করে মিশিয়ে ইফতার করলে আমার খুবই ভালো লাগে। বাহিরে সচরাচর আমার ইফতার করা হয় না, শুধু এই লোভনীয় খাবারের জন্য। বাসায় ইফতারের স্বাদই আলাদা। পরিবারের সাথে ইফতার করার একটা যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা পূরণ হয়। ছোটবেলায় মা-বাবার সাথে, ভাই-বোনের সাথে করেছি। এখন করছি নিজের পরিবারের সাথে, স্ত্রীর সাথে, ছেলে-মেয়েদের সাথে। পরিবার ছোট, তারপরও একটা অন্যরকম তৃপ্তি, অন্যরকম ভালো লাগা, অন্যরকম একটি অনুভূতি প্রকাশ পায়। যার জন্য অনেক দাওয়াত, ইফতারের দাওয়াত পাই। কিন্তু আ লোভনীয় খাবারের জন্য আর কোথাও যেতে ইচ্ছে করে না। পারতপক্ষে কোথাও যাই না। তারপরও আ সম্মান রক্ষার্থে অনেকের দাওয়াত ফেলা যায় না, ফেলতে পারি না। বিশেষ করে মাসে এই রমজান মাসে ৩ টা থেকে ৪ টা ইফতার বাহিরে করতে হয় আরকি। সবাইকেই অনুরোধ থাকবে ইফতার পরিবারের সাথে করুন, নিজের মনের মতো করে করুন। কেননা এটার মধ্যেই স্বাদ, এটার মধ্যেই আহ্লাদ, এটার মধ্যেই একটা অন্যরকম অনুভূতি আছে। সবাই ভালো থাকবেন। ঈদ উল ফিতরের অগ্রিম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক। সবার জন্য শুভকামনা রইল।